হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। সো মায়ের বাড়ির গল্প কিন্তু আমার এখনও শেষ হয়নি। মায়ের বাড়িতে দুদিন সকলে বোনরা মিলে কাটানোর পরে আমরা কিন্তু একটা সিস্টার্সদের আউটিং প্ল্যান করলাম, যেখানে শুধু সিস্টার্সরা থাকবে আর তাদের ছানাদেরও নিতে হবে, কারণ তাদের ছাড়া গিয়ে আমরাও শান্তি পাবো না। তো আমরা কিন্তু যে ডেটটা সিলেক্ট করলাম সেদিন কিন্তু ছিল আমার ছেলের রেজাল্ট। আবার এই ডেটটা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ নেক্সট ডে কিন্তু আমার দিদিরা বদিরা আবার চলে যাবে। তো যাই হোক, সকাল সকাল ছেলেকে কিন্তু রেডি করে আমি আর ওর বাবা মিলে চলে গেলাম দৌড়ে দৌড়ে রেজাল্ট নিতে। ছেলের জীবনের কিন্তু এটা ছিল প্রথম পরীক্ষা। সো আমরা কিন্তু কোনো এক্সপেকটেশনস ছিল না আমাদের, কিন্তু যাই হোক রেজাল্ট দেখে আমরা বেজায় খুশি। এরপরে কিন্তু তার বাবাকে তাড়া করে আমি আবার দিদিদেরকে জয়েন করে নিলাম, যেহেতু স্কুল থেকে আমি ডিরেক্ট গেছিলাম। তো আমি টিফিন খাওয়াতে যাচ্ছিলাম রীতিমতন তাকে। এরপরে আমাদের কিছু ভেহিকলস চেঞ্জ করতে হয়েছিল, কারণ আমাদের ট্রান্সপোর্টেশনের প্রবলেম হচ্ছিল। বাট ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের যেখানে আমাদের প্ল্যান ছিল মুভি দেখার। আমরা চলে এসেছিলাম 7 কিংডম। আমাদের মুভি স্টার্ট ছিল 12:15 থেকে, আমরা পৌঁছেছি সেখানে 12:25। অলরেডি আমরা লেট ছিলাম, তার মধ্যে মনে হচ্ছিলো লিফটটা কতক্ষণে পৌঁছবে। তো যাই হোক, অনেক অবস্টাকল ক্রস করে আমরা ফাইনালি থিয়েটারে পৌঁছলাম। আর দেখো, পৌঁছে দেখি তখনও স্টার্ট হয়নি মুভি, থ্যাঙ্ক গড। কারণ মুভির ফার্স্টটা মিস হয়ে গেলে না, মনটা একেবারেই ভালো লাগে না। তখনও চলছিল অ্যাড। সে যাই হোক, সেই সময়টার মতন লাকটা আমাদের সাথ দিয়েছিল। আর আমরা কিন্তু এই ধুরন্ধর 2 এর সময় আমরা কিন্তু দেখতে চলে গেছিলাম কেরালা স্টোরি 2, বিকজ আমার দিদিরা অ্যাকশনস মুভিতে ইন্টারেস্টেড ছিল না। তো যার কারণে কেরালা স্টোরি 2ই দেখলাম। এরপরে দেখো, বেরিয়ে আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। সেদিন না আমাদের ট্র্যাভেলের কোনো সীমা ছিল না। আমরা সেই 7 কিংডম থেকে আবার রিটার্ন বিশ্বদ্বীপ এসেছি এই রেস্টুরেন্টটাতে খাবো বলে। সো বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার কিন্তু ফাইনালি চলে এলো। এরপরে কিন্তু নিশ্চিন্তে ভোজন করতে করতে আমরা নেক্সট ডেস্টিনেশনের প্ল্যান করতে থাকলাম, কারণ সেদিন কিন্তু আমাদের সারাদিনেরই প্ল্যান ছিল। সো প্ল্যান কমপ্লিট করে আমরা কিন্তু আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেলাম আমাদের প্লেসে। সো আমরা চলে এসেছিলাম ভেগা সার্কেল। যেহেতু 7 কিংডম যে সিনেম্যাক্সটা যে রয়েছে সেখানে তেমন কিছুই এক্সপ্লোর করা ছিল না, তো আমরা ভেগা চলে এলাম। আর সেখানে আমাদের যেগুলো প্রয়োজনীয় কয়েকটি স্টোরে আমরা ভিজিট করে পৌঁছে গেলাম এই সেকশনটা। এটা ছিল গেম পার্লার। সো গেম পার্লারটাতেও একটু টাইম আমরা স্পেন্ড করলাম, যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম আমরা। আর এই গেম পার্লারটাতে ঢুকলে জানো তো কখন যে টাইম চলে যায় বুঝতেই পারবে না। নিয়ে গেছিলাম আমরা বাচ্চাদের, কিন্তু সেখানে গিয়ে দেখো আমরা নিজেরাও একটুখানি খেলে নিলাম। এত অ্যাট্রাকটিভ গেমস ছিল ওখানে যে একটু না খেলে পারলাম না। এভাবে কিন্তু সকাল থেকে হয়ে গেছিলো পুরো সন্ধ্যা। এবার আমাদের ছিল ফেরার পালা। এবার যেহেতু সন্ধ্যাবেলায় ফিরবো, ছেলের তো একটার পর একটা বায়না চলছিল। তার মধ্যে তাকে বলে রেখেছিলাম সে যদি ফার্স্ট হয় তাকে কিছু গিফটস দেওয়া হবে। তো সে সেটা ধরেই আমাকে কন্টিনিউ এটা দাও ওটা দাও করে যাচ্ছিলো। তো ফাইনালি ট্রেনটা চড়িয়ে তাকে শান্ত করা হলো। এই গাড়িগুলো দেখতে খুব অ্যাট্রাকটিভ মনে হয়, বাচ্চাদের সাথে আমরাও যেন চড়ি। এরপরে কিন্তু আমরা মল থেকে বেরিয়ে গেছিলাম ফুচকো দেখে, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, একটু ফুচকা খেয়ে এরপরে ফেরার পথে আমরা কিন্তু চিকেন নিয়ে নিলাম। ফেরার পথে নেমেছিল কিন্তু শিলাবৃষ্টি। তখন আমরা ছিলাম টোটোতে। আমাদের অবস্থা ছিল প্রচণ্ড খারাপ, কারণ এবার শিলাবৃষ্টি যদি না থামে সেই চিন্তা ছিল, কারণ আমার ছেলের কিছুদিন আগেই শরীরটা একটু ভালো ছিল না। তো যাই হোক, টাচুট কমে গেছিলো বৃষ্টি। এরপরে বাড়িতে এসে কিন্তু আমরা রান্না করে নিলাম গরম গরম কষা মাংস। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ছেলেকে ঘুম পাইয়ে আমরাও কিন্তু বসে গেলাম সেদিনের লাস্ট আড্ডা, কারণ পরের দিনই সকলেই আমরা রিটার্ন হয়ে যাব। তো আড্ডা জমিয়ে চললো সেই রাত অবধি, মিড নাইট অবধি রাদার বলা যেতে পারে। তো এভাবে আমি একটা বোনেদের সঙ্গে দারুণ একটা দিন কাটালাম আমরা। এইভাবে যেন আরও অনেক অনেক দিন কাটাতে পারি, এটাই কামনা। সবাই তোমাদের সঙ্গে দেখা হবো অন্য একটি দিন। টাটা, ভালো থেকো সবাই।